আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ফজরের আযান দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, এই নামাজ আদায় করার জন্য বিশ্ব নবীর সাহাবারা ছুটে 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 মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা, 70 বছরের সাহাবা, আল্লাহ রাসূলের খোড়া সাহাবা ওমর ইবনুল জামু খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের পিছনের কাতারে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দোয়া করে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ফিরে আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব। আমি রাসূলুল্লাহ দিন প্রচার করার জন্য যে সকল মানুষগুলো কুপথের দিশা অবলম্বন করেছে, জাহান্নামের রাস্তায় আছে, ওই জাহান্নামের রাস্তা থেকে বার করে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, তাদেরকে দিন শরিয়াত শেখানোর জন্য, আল্লাহর কোরআনটাকে মান্যতা দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব। চলো চলো, কারা আছে বদরের যুদ্ধে যাবে? এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের যুবক যুবক সাহাবারা আল্লাহর রাসূলের হাত ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। ওই দিক থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। এ বলছে আমি যাব। এ যুবকেরা, ওই ওমর ইবনুল জামু মনে মনে চিন্তা করছে, না না না, নামাজের মাসাল্লায় যে 3টে কথা আল্লাহকে বলেছিলাম, হয়তো দ্বিতীয় নম্বর কথাটা আল্লাহ কবুল করে নেবে। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা ভাইরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ লাউগাছির যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, ওই ওমর ইবনুল জামু যখন আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। জোরে বলবেন। ওমর ইবনুল জামু বলছে, আমি বদরের যুদ্ধে যেতে চাই। এই শুনছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেড়াচ্ছেন। যারা খাড়া হয় তারা লাঠি ইউজ করে কি করে না? বাপ ভালো করে বলে, লাঠি ইউজ করে না? এখন এখন কম্পিউটার সাইকেল উঠেছে, এই ব্যাটারি সাইকেল। কথা বলেন বাবাজি। কিন্তু ওমর ইবনুল জামু লাঠি ইউজ করত। যে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, আমি লাঠি লাগবে না, আল্লাহ যদি আমার সাথে থাকে এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলে। আপনি বলেন না, সারা বিশ্বের যত কান্ট্রি আছে, অল ওভার ওয়ার্ল্ডে, বুঝতে পেরেছেন? যে কটা কান্ট্রি, যে কটা দেশ আছে, সবচাইতে শক্তিশালী দেশের নাম বলেন তো? শক্তিশালী দেশের নাম কি? আমেরিকা। তা আল্লাহ সহজে কাউকে ধরে না। আল্লাহ কাউকে সহজে ধরে না। ধরলে পরে কি? আল্লাহর কাছে সব, আল্লাহর কাছে সব। ব্যবসায় বরকত হচ্ছে তো, ওই জন্য ভালো লাগছে না, বাগানে এসে বসা দিচ্ছে আল্লাহ, বন্ধু সাথে আল্লাহ কবুল করে দিচ্ছে। অথচ এক নামাজ পড়ে না, রোজা রাখার চেষ্টা করে, যাকাত দেয় না, পিতা মাতার মহব্বত। এরকম লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? কথা বলে, আছে তো? হ্যাঁ আছে। কিন্তু আমার বাবাজি, এই ওমর ইবনুল জামুর কলিজার ভিতরে কতটা আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে চিন্তা করেন।
আজকে আমাদের পা দুটো ভালো আছে, আমরা সঠিকভাবে ঠিকঠাক নামাজ আদায় করতে পারি না, কিন্তু ওমর ইবনুল জামুর নামাজ যেমন আদায় করেছে, তার জীবনের থেকে রসুলকে ভালোবেসেছে এবং সে রসুলুল্লাহর কাছে এসে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। রসুল বলছে, এ ওমর ইবনুল জামু, না, তোমাকে আমি নিয়ে যাব। এই শুনছেন আপনারা? এই শুনছেন আপনারা? কথা বলেন না। ওমর ইবনুল জামুকে বলছে, তোমাকে নিয়ে যাব না, তুমি খোড়া আর যুদ্ধ যখন হবে কেউ কারুর মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করে না, বাঁচার চেষ্টা করে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, তুমি কি করে লড়াই করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, ইসলামের বিরোধী যারা তাদের বিপক্ষে যেতে হবে, তুমি কি করে পারবে? আল্লাহ বলছে, অহুম লা ইফতানুন, ওমর ইবনুল জামু কিন্তু ঈমানদার। সেই ঈমানদারকে আল্লাহ কি পরীক্ষা করছে দেখেন। আমরা কি করি? আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করে দিন। 1 বছর হয়ে গেল, আল্লাহ মনের আশা পূরণ করেন। ফের দ্বিতীয় বছর, আল্লাহ মনের আশা পূরণ করে দিন। দ্বিতীয় বছর হয়ে গেল, পূরণ করে দিন। তৃতীয় বছর আবার এসে গেল, আল্লাহ আপনি আমার আশা পূরণ করে দিন। হলো না। ব্যর্থ হলে হবে, এই শুনছে, ব্যর্থ হলে হবে না, কমজোর হয়ে গেলে হবে। লেগে থাকতে হবে। কি করতে হবে বাবাজি? লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে, আর নিয়তটাকে স্ট্রং করতে হবে। নিয়ত করতে হবে, লেগে থাকতে হবে। ওমর ইবনুল জামুকে রাসূল যখনই বলেছে তোমাকে যুদ্ধে যাওয়া হবে না, একবারও আও বললেন না, একবারও উ বললেন না, বরঞ্চ রাসূলুল্লাহর কথাটাকে মেনে নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন আমি মানতে প্রস্তুত। জোরে বলেন। একটা দরজা খোলা আছে, কার দরজা? বলেন। আল্লাহর দরজা খোলা আছে। কার দরজা? আপনি আপনার বন্ধুর কাছে যান, 5000 টাকা চান তো দেখি। হয়তো প্রথমবার মুখের খাতিরে হয়তো 5000 টাকা না দিয়ে 2500 টাকা, তারপরে আবার চান, বলবে দেখ ভাই, একটু আগে আমার ভাই নিয়ে চলে গেছে, তার মানে কি ডোর ক্লোজ হয়ে গেছে। এইবারে চান, দেখবেন মোবাইল ফ্লাইট মোড হয়ে গেছে। আবার চান, দেখবেন মোবাইলের সুইচ অফ। একটা নেতা, আপনি তাকে খুব মান্যতা দেন, বিশ্বাস করেন, তার কাছে দাদা দাদা করে পাগল হয়ে যাচ্ছেন, আপনি চান, বারবার চান, বারবার চান, বারবার চান, এক সময় তার ডোরও ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনার 63টা বছর জিন্দেগিতে, আমাদের 70 বছরের জিন্দেগিতে, আমাদের 30 বছর জিন্দেগিতে, আমাদের 25 বছর জিন্দেগিতে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটেও যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। জোরে বলেন। শুধু বান্দা নিতে পারলে হয়, আমরা তো নিতে পারছি না, আমরা দিতে পারছি না। এই জান্নাতের বাগানে ফল ভক্ষণ করা, দেখেন আজকে আমাদের কুটুম্বিত করেছি, বাড়িতে লোক আসছে, আলহামদুলিল্লাহ এসেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তারা তো একটু আসবে। এখন বাজে কটা? এই কথা বলেন, 10টা 12। 10টা 12। আমার পরে আরেকজন ভাই আসছে, আমার ইনায়াতুল্লাহ ভাই আসবেন, মাশাআল্লাহ, হরিণখোলা দরবার শরীফ থেকে। তারপরে কি আনতে হবে? হ্যাঁ, ও আমার শাহ সুফি কালিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর পীর কেবলা সুযোগ্য সাহেব জাদা পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, আলহামদুলিল্লাহ তিনি আসবেন, আখির দোয়া করবেন। তাহলে আপনারা বলেন তো দেখি, এখনো 2 জন বাকি। কজন বাকি? 2 জন। তাহলে এখন আমি আপনাদেরকে বলছি, হয়তো এখন এই টাইমটা সত্যি খাবারের টাইম, খাওয়া দাওয়া করবে, লোক কুটুম আসবে, তাও এরকম একটা ভাব হয়, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না যে হয়তো লোক আসবে না বলে আমি কিছু দিতে পারবো না। আল্লাহ যেটা আমার দিয়ে বলিয়ে নিচ্ছেন সেটা আমি বলছি। আপনারা খুশি তো নাকি? এই খুশি তো? কথা বলে তাকবীর দেন, নারে তাকবীর, আর চিল্লে দেন তো নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাই ভালো করে বলুন, ওমর ইবনুল জামু ও বলছে দরজা খোলা আছে, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন নিয়ে যাব না, কিন্তু আল্লাহ যদি রাসূলুল্লাহকে বলে দেয় যে যাও নিয়ে যাও, তাহলে রাসূলুল্লাহ কি নিয়ে যাবে কি যাবে? এই কথা বলেন, যাবে কি যাবে? নিয়ে যাবে। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে চলে গেলেন, নিরাশ হলেন না ওমর ইবনুল জামু,
আমরা নিরাশ হয়ে যাই, হুজুররা একটু ধমকায়, একটু বকে, আমাদের রাগ হয় যে আমরা হুজুরের খাই, আমরা পীর সাহেবের খাই। হ্যাঁ, এত বড় সাহস, পীর সাহেব আমার এই বললো, পীর সাহেব আমার ওই বললো, পীরজাদা আমার এই বললো ওই বললো। আরে ভাই যান, মহব্বত করি, মহব্বত করে বলে, এটাই তো পীর মুরিদি সম্পর্ক। সহজ নাকি? পীর মুরিদি সম্পর্ক কিন্তু আলাদা। আমার বাবারা একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? পবিত্র রমজান মাসে। কোন মাসে বলেন বাবাজি? রমজান মাসে। এই কোরআনের পাশে যে বসবে, এই কোরআনকে যারা মান্যতা দেবে, আল্লাহ তাদের ইহকালেও সাকসেস দেবে, পরকালেও সাকসেস বানিয়ে দেবে। জোরে বলে, ভালো করে বলে। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। চার হরফে আছে মধু, শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা, আরো জোরে, আরো জোরে। আমার বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধে চলে গেলেন, ওমর ইবনুল জামু সোজা আল্লাহর ঘরে চলে গেলেন। জোরে বলে, আল্লাহর ঘর কোনটা বলেন তো? মসজিদ। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। সারা বিশ্বের জমিনে দ্বিতীয় নম্বর সম্মানিত জায়গা আছে মসজিদ, মসজিদুন নববীতে। ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করছে, আল্লাহ আপনার উপরে খুশি, আপনার উপরে খুশি। আল্লাহ 3টে চাওয়ার মধ্যে একটা চাওয়াকে কবুল করেছেন, 2টো চাওয়া বাকি আছে। আল্লাহ আমার রাসূলুল্লাহর অন্তরটাকে
পরে একটা জলসা আছে তো, আমার তো একটা জলসা আছে না, ফোনটা কর, ভাইজানকে ফোন করে, অনেক দূর থেকে আসা তো, বুঝতে পারছেন, অনেক দূর থেকে আসে না ভাই, বুঝতে তো হয়, হ্যাঁ লেট হয়, বুঝতে পারলেন না, রাস্তায় ঝামঝাট আছে না নাই, কথা বলেন না বাবা, এটা হয়। কিন্তু ভাইজান দুঃখের কথা বলে, লাইভ চলছে তো, লাইভ চলছে না, চলছে না, লাইভ চলছে না, আচ্ছা দুঃখের কথা বলি, এ দেখে মানুষ কমেডি এখন যা শুরু করেছে ওলামাদের বা পীরজাদাদের নিয়ে, ভাইজান বিশ্বাস করেন এদিন বেশি দিন চলতে পারে না। আমাকে দাওয়াত দিল, মনে করলো আমাকে যেন কিনে দিল, আমার বাড়ি অসুস্থ হতে পারে, আমার শরীর অসুস্থ হতে পারে, পারে কি পারে না, আমার যে এই যে 8টা থেকে 10টা টাইম, এখন যদি আমি এটা অফ করে দিই তাহলে জলসা যারা কমিটি ভাইরা আছে তাদের সমস্যা হবে, এটা তো অবশ্যই। কিন্তু আমি তাদেরকে বলছি ভাই আমি একজনকে পাঠাচ্ছি, যোগ্য ব্যক্তিকে পাঠাচ্ছি, ভালো ব্যক্তিকে পাঠাচ্ছি, যে ওয়াচ করলে লোক আসবে, যে ভালো কোরআন হাদিস দিয়ে আলোচনা করতে পারে। ওরা তখন বলছে হুজুর ঠিক আছে পাঠা, সেই যুবককে পাঠাচ্ছি, ধরে ঘরের ভিতরে আটকে রেখেছে, ওই রকম বাজে বাজে খিস্তি, এই শুনছেন, বাজে বাজে কুরুচিকর গালাগালি দিয়ে বলছে অমুক হুজুরকে আসতে বল, তারপর তোরে ছাড়ো। বলেন কি দেখবো? ভাই আমাকে এসে বললো হুজুর যতক্ষণ না আসবে ততক্ষণ চাপ। আমি কিছু বলেছি, রাগ করেছি? করেছি বাবাজি, বলেন আপনারা বলেন, হ্যাঁ আমার ভাইরা। কিন্তু বিশ্বাস করেন আজকে কমিটিটা এরকম হিংস্র হয়ে যাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দিক, বিশ্বাস। আমি রাকিবুল আজিজ বক্তিয়ারি, আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন, মাঝরাটি পীর সাহেব, জিন্দেগিতে কোনো মানুষকে কষ্ট দেয়, কোন মানুষের উপরে আউ বলে চিল্লায়নি, সেই ঘরের আওলাদ আমার বাপ কোনো মানুষকে কষ্ট দেয়নি। আর আজকে মানুষ, আজকে একটু জলসা বেড়েছে আমার, আপনার দোয়ার বরকতে প্রচুর জলসা, বিশ্বাস করে, মিথ্যা কথা বলছি না, আল্লাহ দিয়েছে। কিন্তু বাবাজি ধরেন আমি একটা কমিটির সঙ্গে জলসা লেখাচ্ছি, আজকে জলসা লিখলাম, 6 মাস খোঁজ নেয় না, ফোন করছি 6 মাসের ভিতরে 20 থেকে 30 বার ফোন ধরে না, আমি কি ভাববো? আমি ভাববো জলসাটা ক্যান্সেল হয়ে গেছে। আমি দ্বিতীয় জলসাটা ধরেছি, সেই জলসা ধরার পরে তার জলসা লিখছি, লেখার পরে আবার 3 মাস পরে তাকে ফোন করছি, ফোনে পাওয়া যাচ্ছে, 10 বার 20 বার 40 বার ফোন করছি, নট রিচেবল, নট রিচেবল। তাহলে সেটাও গেল, আমি কি ভাববো? হয়ে গেল। তারপর আমি দাওয়াত নিয়েছি কোথায়, এটা জায়গাটার নাম কি, হ্যাঁ লাউগাছি, লাউগাছি দাওয়াত নিলাম। লাউগাছি যখন দাওয়াত নিচ্ছি, যেদিনকে লাউগাছিতে আমি আসবো সেদিনকে এই 2 মিয়া ফোন করছে, হ্যালো হুজুর কত দূর? শুনতে পাচ্ছেন ব্যাপারটা? মানুষকে বুঝতে হবে, তারপরে গালাগালি, মানুষকে বুঝতে হবে, আগে আগে জানার দরকার আছে এগুলো। তুমি 6 মাস ফোন ধরলে না, তুমি 3 মাস ফোন ধরলে না। আমি খড়গাছি লাউগাছি গ্রামে জলসাটা নিলাম, আমি এখন বেরিয়েছি 8টা থেকে 10টা জলসা করব খড়গাছিতে, লাউগাছিতে। তোমরা দুজন ফোন করছো, ফোন করে বলছো হুজুর না আমি দাওয়াত লিখিয়েছি, আমি অমুক করেছি, আমি তমুক করে, গেলে ভাই চাওয়া তো হবে না, দেখে নেবো, গাড়ি ভাঙচুর করব, এই করব সেই করব, তোমারটা দোষ না আমারটা দোষ? বুঝতে পারছেন ব্যাপারটা? তোমারটা দোষ না আমারটা দোষ? আমার ভাইরা বিশ্বাস। তাই আমি আপনাদেরকে বলতে, নারে তাকবীর, মাশাআল্লাহ আমার প্রিয় ভাই এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার পীরজাদা ইনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মোহাব্বতের ভাই এসেছে, দাঁড়াবেন না? দাঁড়ান না, দাঁড়ান না, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, সমস্যা হতেই পারে। আমার ভাই কত দূর থেকে আসে জানেন? কত দূর থেকে আমরা যখন যাই, কত দূর থেকে যাই জানেন? আর কমিটিরা এখন এই সব করছে। আমি সাবধান করে দিচ্ছি ভাই, কারণ আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছড়ে না। আমার নিয়ত আমার অন্তরের ভিতরে আছে, ভাইয়ের নিয়ত ভাইয়ের অন্তরের ভিতরে আছে। খুব সাবধান, পরিবর্তন হন, আল্লাহ আমাদের